ঔষধ ছাড়া সারা রাত কিভাবে সহবাস করব? অনেক পুরুষ ভাই এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। অনেক পুরুষ ভাই বলেন যে আমি শারীরিকভাবে সুস্থ আছি বা সক্ষম আছি। কিন্তু স্ত্রীর সাথে যখন মিলন করতে যাই তখন আমি সময় নিতে পারি না বা সারা রাত স্ত্রীর সাথে সহবাস করতে পারি না, মিলন করতে পারি না। দ্রুত পতন ঘটে যায়। এই সমস্যাগুলো দূর করার জন্য ওষুধ ছাড়া এমন কোনো পদ্ধতি আছে কিনা, এমন কোনো খাবার আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে পদ্ধতিগুলো বা টেকনিকগুলো অবলম্বন করার মাধ্যমে আমি সময়টা বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা মিল্ক শেক বিষয় নিয়ে আলোচনা করব, যে মিল্ক শেকটি আপনারা খাবেন এবং কিছু নিয়ম করে পালন যদি করতে পারেন তাহলে আপনি চাইলে সারা রাত স্ত্রীর সাথে মিলন করতে পারবেন। এক্ষেত্রে প্রথম নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মিলনের শুরুতে বা সহবাসের আগে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে বা হাইজিন মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ হয়তো বাইরে কাজ করতে হয়, দিনের বেলা বাইরে থাকেন, সারাদিন কষ্ট করেছেন, ঘামে দুর্গন্ধযুক্ত যে কাপড় চোপড় পরা আছেন ওটা ছাড়েন না বা ওটা চেঞ্জ করতে চান না। এর পাশাপাশি দেখা যায় যে ঘামের দুর্গন্ধযুক্ত অবস্থা থাকলে তখন কিন্তু এটা আপনাদের মিলনের সময়টাকে কিন্তু দীর্ঘায়িত করতে বাধা সৃষ্টি করে, বা আপনার পার্টনার যদি অস্বস্তি ফিল করে তাহলে এটা কিন্তু একটা খারাপ দিক হতে পারে। এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, হাত মুখ ভালো করে ধুতে হবে, মুখে যাতে কোনো দুর্গন্ধ না থাকে এজন্য ভালো করে দাঁত ব্রাশ করতে হবে এবং অবশ্যই সম্ভব হলে গোসল করে নেবেন। আর গোসল করতে না পারলেও শরীরের যে প্রাইভেট পার্টগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবেন এবং অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন। সেম কাজটা স্ত্রীও করবেন। সারাদিনে ক্লান্ত রাখা কাপড় চোপড়গুলো ছেড়ে নিন এবং এর পাশাপাশি গোসল করা সম্ভব না হলেও হাত মুখ ভালো করে ধুয়ে নিন এবং প্রাইভেট পার্টগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং ভালো করে দাঁত মুখ ব্রাশ করে নিতে হবে, ভালো মানের সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে হবে। এটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য একটা অপরিহার্য বিষয়। কারণ সহবাস শুরু করলেন যদি স্ত্রীর মুখ থেকে দুর্গন্ধ আসে তখন কিন্তু স্বামী সহবাসে ইচ্ছাশক্তি হারিয়ে ফেলতে পারেন, বা শরীর থেকে যদি অতিরিক্ত গন্ধ আসে তাহলে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে। এবারে সেই দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, যেখানে আপনারা মিলিত হবেন সেই পরিবেশটা যেন অবশ্যই নিরাপদ হয়। অর্থাৎ আপনাদের মধ্যে যেন কোনো ভয়, জড়তা, আতঙ্ক না থাকে যে কেউ হয়তো চলে আসতে পারে, কেউ দেখে ফেলতে পারে, কেউ নক করতে পারে। এরকম পরিবেশে যখন থাকবেন তখন কিন্তু আপনাদের সময় নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এজন্য পরিবেশটা অবশ্যই যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে সেরকম সুন্দর একটা পরিবেশটাকে নির্বাচন করুন। তৃতীয় নম্বর যে কাজটা করবেন, কোনো অবস্থাতেই পেট ভরে খাবার খেয়ে মিলন করতে যাবেন না। কারণ আপনি যখন পেট ভরে ভরা পেটে খাবার খাবেন তখন দেখা যাবে যে আপনার শরীরের প্রত্যেকটি অর্গানগুলি আপনার এই খাবারটাকে হজম প্রক্রিয়াটা করার জন্য কাজ করতে থাকবে এবং আপনি যখন পেট ভরে খাবার খেয়ে মিলিত হতে যাবেন তখন দেখা যাবে অল্প সময়ের মধ্যে আপনি হাঁপিয়ে উঠবেন, আপনার নিঃশ্বাস ঘন হয়ে যাবে, আপনার পার্টনারেরও সে একই অবস্থা হবে এবং দ্রুত বীর্যপাত ঘটবে এবং এতে করে কিন্তু পরবর্তীতে আপনার স্থায়ীভাবে কিন্তু শারীরিক সমস্যাটা দেখা দিতে পারে। এ বিষয়টা মাথায় রাখতে হবে, কখনোই পেট ভরে খাবার খেয়ে মিলন করা যাবে না। ৪ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মিলনের আগে হালকা পাতলা কিছু পুষ্টিকর খাবার খেতে পারেন। তবে এই ক্ষেত্রে চাইলে আমি যে মিল্ক শেকটা তৈরি করে খেতে বলবো এটা যদি খেতে পারেন আপনাদের এটা সিরিয়াসলি ভাবে মেডিসিনের মতো কাজ করবে। এজন্য আপনারা যেটা নিবেন, ১ গ্লাস ফুটন্ত গরম দুধ নিবেন। ১ গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে একটি হাঁসের কাঁচা ডিম এটা ভেঙে দিন, একটু নাড়তে থাকুন। এবার এর সাথে আপনারা ১ থেকে ২টি পাকা কলা অ্যাড করুন এবং ৪ নম্বরের সাথে অ্যাড করবেন ১ চামচ মধু। আর মধু যদি কেউ দিতে না পারে তাহলে অবশ্যই ১ থেকে ২টি খেজুরের যে মাংস আছে এটাকে কুচি করে এর মধ্যে কেটে দিন। এবার লাস্ট নাম্বারের সাথে অ্যাড করবেন ১ চিমটি পরিমাণে গরম মসলা, অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারচিনির যে পাউডার এটা ১ চিমটি অথবা ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যখন দেখবেন কুসুম গরম অবস্থা চলে আসছে তখন এটা খেয়ে নিন। এটা খাওয়ার ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে দেখবেন যে আপনার শরীরে একটা আলাদা বাড়তি উত্তেজনা, একটা ভালো লাগা, একটা এনার্জি কাজ করতেছে এবং এরপরে যখন দেখবেন যে ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে আপনি এটা খাওয়ার পরে অপেক্ষা করছেন তখন দেখবেন যে ব্যাপক উত্তেজনা চলে আসছে। তবে এটা শুধু যে পুরুষ হিসেবে আপনি একা খাবেন বিষয়টা এমন নয়, স্বামী এবং স্ত্রী উভয় কিন্তু এটা তৈরি করে খেতে পারেন, দুজনের জন্যই কিন্তু কাজ করবে। একটু সতর্কতা থাকবে যে এটা
অনেকে বলবেন যে কারা খেতে পারবে না। সতর্কতামূলক বিষয়টা হচ্ছে, যদি এমনটা হয় যে আপনি হাই প্রেশার রোগী, এমনিতে আপনার হাই ব্লাড প্রেশার থাকে, এজন্য মেডিসিন খেতে হচ্ছে, তারা কোনো অবস্থাতেই এটা খাবেন না। কারণ এটা যখন খাবেন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে। তখন দেখা যাবে যে এটা ভায়াগ্রার মতো যখন কাজ করতেছে, তখন কিন্তু দেখা যাবে যে আপনি এটা খেলে আপনার প্রেশার ফল্ট করতে পারে এবং আপনার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। এজন্য যাদের হাই প্রেশার আছে তারা এটা খাবেন না, যাদের প্রেশারটা কন্ট্রোলে আছে তারাই কেবলমাত্র এটা খাবেন। আর একটা প্রশ্ন থাকবে এই মিল্কশেক নিয়ে, অনেকে বলবেন যে আমি তো কাঁচা ডিম খেতে পারি না। সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি ডিম সিদ্ধ করে নিন, সিদ্ধ করে ডিমটাকে কুচি করে এই মিল্কশেকের মধ্যে দিয়ে দিন, তাতেও কিন্তু হবে। এবার আসি ৫ নম্বর যে কাজটা করবেন, যখন উত্তেজনা বৃদ্ধি পাবে কোনো অবস্থাতেই অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। আপনি প্রথমে ফোর ফেলে শুরু করুন, স্ত্রীর স্পর্শগত জায়গায় আদর করুন, স্ত্রী ও স্বামীর স্পর্শগত জায়গায় আদর করতে থাকুন। এভাবে আপনারা ধীরে ধীরে স্লোলি সফটলি ফোর ফেলেতে অংশগ্রহণ করুন। এবং এরপরে দেখা যাচ্ছে আমরা বলি যে আপনি যদি ৫ মিনিট মেইন ফেলেতে থাকতে পারেন, অন্তত ১০ মিনিট ফোর ফেলেতে সময় নিন। আপনি দীর্ঘ একটা সময় ফোর ফেলেতে থাকুন, উত্তেজনাটাকে প্রশমিত করুন। এরপরে খুব সফটলি স্লোলি একটা ছন্দময় গতি নিয়ে আপনি মেইন পেলে বা পেনিট্রেশন শুরু করুন। তাহলে দেখবেন যে আপনার সময়টাকে আপনি দীর্ঘ সময় এটা কিন্তু চালিয়ে নিতে পারবেন। ৫ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখা যাবে যে আপনার স্ত্রীর সাথে যখন মিলন করতেছেন ১৫ মিনিট বা ২০ মিনিট পরে দেখা যাবে জায়গাটা শুষ্ক হতে শুরু করছে, অর্থাৎ ভ্যাজাইনাল লুব্রিকেশন যেভাবে ন্যাচারালি আসতেছিল সেটা পরিমাণে কমতে থাকবে এবং জায়গাটা শুষ্ক হতে থাকবে। আর জায়গাটা শুষ্ক হওয়ার ফলে আপনার পেনিসে কিন্তু ঘর্ষণ বেশি লাগবে, আর ঘর্ষণ বেশি লাগলে দ্রুত পতন ঘটবে। এই জন্য এই জায়গাটা পিচ্ছিল রাখার জন্য আপনি বাজারে যে প্রাকৃতিক জেলিগুলো পাওয়া যায়, চাইলে জেলিগুলো ব্যবহার করতে পারেন, অথবা এক্সট্রা ভার্জিন নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল। আর এগুলো কিছু ব্যবহার করতে যদি না পারেন তাহলে অন্তত নিজের মুখের যে লালা আছে এটা ব্যবহার করুন জায়গাটা পিচ্ছিল রাখার জন্য। জায়গাটা যত পিচ্ছিল থাকবে আপনার অনুভূতি তত কম থাকবে এবং আপনি সময় তত বেশি নিতে পারবেন। আর জায়গাটা তো শুষ্ক থাকবে, তখন ঘর্ষণ বেশি লাগবে, অনুভূতি বেড়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার দ্রুত পতন ঘটবে। এই জন্য অবশ্যই ভালো মানের লুব্রিকেশন বা এই জাতীয় যে উপাদানগুলো আছে এটা ব্যবহার করুন। এবং ৭ নম্বর যে কাজটা করবেন, অবশ্যই পজিশন চেঞ্জ করবেন। গতানুগতিক ধারার যে কোনো পজিশন কিন্তু আমাদের দীর্ঘ সময়ে মিলন করার যে বিষয়টা এখানে কিন্তু বাধার সৃষ্টি করে বা এটা চালিয়ে নিতে আমরা অক্ষমতা পরিচয় দিয়ে থাকি। আপনি কখনো কখনো জি হুইস পজিশন অ্যাপ্লাই করতে পারেন, কাউগাল মেথড পজিশন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, টপ আপ পজিশন অ্যাপ্লাই করতে পারেন, ডগি স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, মিশনারি পজিশনে থাকতে পারেন। অর্থাৎ বিভিন্ন যে পজিশনগুলো আছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি এই পজিশনগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনি পজিশন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দুজনের মধ্যেই, পার্টনারদের মধ্যে একটা ভিন্ন লাগা, মানে ভিন্নভাবে একটা ভালো লাগার সৃষ্টি হবে, একটা ভিন্নতার স্বাদ আপনারা খুঁজে পাবেন। আর যখন এই পজিশনগুলো চেঞ্জ করবেন তখন ছোট ছোট সময় কিন্তু কিছু বিরতি আসবে বা একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপেগুলো দেখা যাবে অনুভূতি কিছুটা কমে যাবে এবং আপনার উত্তেজনা বেড়ে যাবে। তখন কিন্তু এটাকে কাজে লাগিয়ে আপনি দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন। এবার আসি, যখন প্রথমবার আপনাদের দেখা যাচ্ছে স্ত্রীর অর্গাজমের সুখ পেলেন এবং স্বামী বীর্যপাত ঘটালেন, এরপরে আপনারা যখন দ্বিতীয়বার প্রস্তুতি নেবেন এই প্রস্তুতির মাঝে যেন ২ ঘন্টা গ্যাপ থাকে। এবং প্রথমবার মিলনের শেষে যখন আপনাদের বীর্যপাত ঘটেছে বা অর্গাজম হয়েছে তখন কাজটা হচ্ছে খুব দ্রুত বাথরুমে যেতে হবে বা ওয়াশরুমে গিয়ে আপনার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। এরপরে ফিরে এসে আবার একটু পুষ্টিকর খাবার খেতে হবে, অর্থাৎ আপনি ভালো মানের যে কোনো প্রকার খাবার নিজে তৈরি করে রাখতে পারেন, অথবা দুধ, ডিম, কিশমিশ, খেজুর, বাদাম এগুলা খেতে পারেন, বা হালকা পাতলা যে কোনো প্রকার নাস্তা জাতীয় খাবার এগুলো রাখতে পারেন। এগুলো যখন আপনি খাবেন এরপরে ২ ঘন্টা একটা বিরতি দিবেন, দেখবেন আবার আপনার মধ্যে উত্তেজনা আসতে শুরু করছে। এবং স্বামী স্ত্রী কিন্তু তখন চাইলে আবার যখন মিলিত হবেন, প্রথমবার যদি আপনি আধা ঘন্টা সময় নিতে পারেন, দ্বিতীয়বার দেখবেন যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা কোনো ব্যাপার না। এভাবে করে আপনারা সারা রাত আসলে ১ টাকা মেডিসিন ছাড়াই সারা রাত স্ত্রীর সাথে সময় নিতে পারবেন এবং দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন। স্বামী যেমন বীর্যপাত ঘটিয়ে অর্গাজম মানে বীর্যপাতের সুখ গ্রহণ করবে, স্ত্রী কিন্তু অর্গাজমের চূড়ান্ত সুখ কিন্তু এক্ষেত্রে গ্রহণ করতে পারবে। এই যে টেকনিকগুলো বললাম, মিল্কশেক বা খাবারগুলো খেতে বললাম, নিয়মগুলো বললাম, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন দেখবেন ১ টাকা কোনো মেডিসিন খাওয়া লাগবে না। মেডিসিন ছাড়াই আপনাদের পারফরমেন্সের ব্যাপক উন্নতি হবে, দুজনকে হ্যাপি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।